ভাই এনো বালাইন ওই ড্রাইভার সাহেব দেখো থামাও, কাজ বন্ধ করো। একদম আর এক কোদাল মাটি আনতে কাটা যাইব না। আরে মেয়ে দি উজ্জ্বল, তোরা রাডি এত লই এনো কিরে? তোরা আমারে মারতি আইছস? তোরা না আমার আপন ছোট দুই ভাই। ভাইয়ের মতন কাজ করলে তো ভাই বলবো, তুমি তো স্বার্থপর। আমি তো তোদের বড় ভাই হই। কি হইছে? আমি তোদের সাথে কি করছি আমারে খুইলা ক। এনে বলার কি আছে? তুমি যে পুকুরটা কাটাইতেছ, এই পুকুরের মালিক কি তুমি একা হই? মেয়ে দিয়ে একদম ঠিক বলছে, এই পুকুরের মালিক আমরা তিন ভাইয়ের সমান সমান। তাহলে এই পুকুরের ভাগ যদি আমরা তিন ভাইয়ের, আমরাতে না জিঙ্গায় তুমি পুকুরটা কেড়ে কাটতেছ। আরে বুকা, তোরা তো জানস আমি আমার নিজের জমানো টাকাগুলা দিয়া এই পুকুরটা কাটাইতাছি। আর এই বছরে যদি পুকুরটা লাভ হয়, এই টাকা কি আমি একা নিমু? তোদেরকে তো আমি দিমু। আরে রাখো তোমার লাভ, তোমার বাগের লাভ আমাদের লাগবো না। আমাদের কোনো ভাগ টাক দেওয়া লাগবো না। আমাদের জায়গার মাঝে তুমি পুকুর কাটতে না, এটাই আমার শেষ কথা। তোমার নিজের বাগের জায়গায় যা ইচ্ছা গিয়া করো, এখন বেগু বন্ধ করো। তোরা আমার সাথে এই অন্যায়টা করিস না রে ভাই। তোরা দুই ভাই তো জানস আব্বাই মারা যাওয়ার আগে এই ফুসকুনিটা আমার নামে দিয়া গেছিল, আর রাস্তার পাশে যে জমিগুলা আছে ওইগুলা তোদের নামে দিয়া গেছিল। উজ্জ্বল, রাজীব ভাই যেটা কইছে এই কথাটা কিন্তু সত্যি। আব্বাই মারা যাওয়ার আগে রাজীব ভাইয়ের এই পুষ্করিণীটা লিখা দিয়া গেছিল। আরে রাখতো।